সিনার বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, শহীদ সিনার বাংলায় ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ধরে ধরে জবাই কর, ডাইরেক্ট অ্যাকশন, যুবদলের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। বাংলাদেশ থেকে বিতাড়িত ওই পার বাংলায় যাই অবস্থান করছেন সেই দীর্ঘদিনের স্বৈরাচার হাসিনার উস্কানিমূলক বক্তব্যে আজকে আমরা দেখতে পাই কিছু সন্ত্রাসীরা কয়েকজন 2-3 মিলে মিছিল করে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। সেখানে সামনে পুলিশ, সে পুলিশ ভাইদেরকে বলে মারা ফালামো, সামনে এসো না। আমরা বলতে চাই এই সব পুলিশ ভাইয়ের যারা বিগত 15 বছর আমার প্রাণপ্রিয় নেত্রী মরহুম খালেদা জিয়ার নেতৃত্বে যখন আন্দোলন হচ্ছিল, যখন আমার নেতা বাংলাদেশের 18 কোটি মানুষের ভোটাধিকার নিয়ে সুদূর বছর লন্ডন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদের দলের নেতৃত্ব দিয়েছে, তখন রাজপথে যারা উঠেছে, রাজপথে যখন আমরা মিছিল স্লোগান নিয়ে রাস্তায় অবস্থান করে হাজার হাজার নেতা কর্মীদেরকে সামনে রেখেও আপনারা গুলি করতে দ্বিধা করেন নাই। সবিবার আমার আপনাদের এই গুলিতে আমাদের প্রিয় সহযোদ্ধারা নিহত হয়েছে, পঙ্গু হয়েছেন, গুম হয়েছেন। হয়তোবা আপনাদের বিলাসিতা জীবন যাপনের জন্য কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তাদের অর্ডারে আপনারা করেছেন। শুধু তারা দায়ী নয়, তারা যে অর্ডার দিয়েছেন পালন করেছেন মাঠ পর্যায়ের আপনারা যারা কাজ করেন তারাই সুফিবার আমার। আজকে যদি আপনারা প্রমাণ লাগান, 2-3 জনের কাছে অসহায়ত্ব বোধ করেন, তাহলে আমরা বুঝবো আপনারা সেই খুনি হাসিনা ওয়াদের দোষর। আমাদের ওয়ার্ড বলেন, ইউনিয়ন বলেন, উপজেলা বলেন, আমাদের কিন্তু একযোগে কিন্তু আজকে মিছিল হচ্ছে। আপনারা দেখবেন ওয়ার্ড পর্যায়ে মিছিল হচ্ছে, থানা পর্যায়ে মিছিল হচ্ছে, পৌর পর্যায়ে মিছিল হচ্ছে, জেলা পর্যায়ে মিছিল হচ্ছে। আমরা আশা করি আওয়ামী লীগ যেখানেই বগুড়াতে যেখানে অস্থিতিশীল করার চিন্তা ভাবনা করবে, বগুড়ার জনগণ এবং পুলিশ প্রশাসন তাদেরকেই প্রতিহত করবে। এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আমরা রাজনৈতিক যে কার্যক্রম সেটা অব্যাহত করার জন্য আমরা শুধু মাঠে থাকবো। সারা বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগ তারা বিভিন্নভাবে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে দেখতে চাওয়ার জন্য তারা কিন্তু সারা বাংলাদেশে ইতিমধ্যে আমরা দেখেছি, বিশেষ করে ঢাকা শহরে তারা পুলিশকে উদ্দেশ্য করে কিভাবে গালিগালাজ করেছে। আপনারা জানেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, কেন্দ্রীয় যুবদল ইতিমধ্যে আমাদের সাংগঠনিক সভা ঘোষণা করেছেন সপ্তাহব্যাপী, এবং সারা বাংলাদেশে যে অপপ্রচার এবং শিষ্টাচার বহির্ভূত যে বক্তব্য অনেকে দিচ্ছে তার প্রতিবাদে কিন্তু আমরা সবসময় সোচ্চার রয়েছে। আপনারা জানেন যে যুবদল, কেন্দ্রীয় যুবদল ঘোষিত 7 দিন ব্যাপী কর্মী সপ্তাহ ঘোষণা করা হয়েছে। তো এই ঘোষণার মাধ্যমে আমরা পুরো 7 দিন চলমান সপ্তাহ আমরা রাজপথে থাকবো আমাদের সংগঠনকে পরিষ্কারভাবে পরিচ্ছন্নভাবে গোছানোর জন্য এবং সংগঠনকে শক্তিশালী করার জন্য। আমরা একটা জিনিসই বিশ্বাস করি যে আগের যে গণতন্ত্র হারিয়ে গিয়েছিল, আমাদের প্রিয় নেতা বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সেই গণতন্ত্র ফিরে এসেছে এবং সেই গণতন্ত্র ইনশাআল্লাহ আগামীতে চলমান থাকবে।